আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। ওকে। আমরা আজকে আমাদের 21তম দিন, আর রিডার 5 লেসন 7-এর 9 নম্বর সেশন। আমরা আজকে পড়বো এক্সারসাইজ 32 থেকে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা শিট দিয়েছিলাম, তো ওইটা আপনারা করে পাঠিয়েছেন অনেকে, আর অনেকে পাঠাননি। তো আবারও অনুরোধ যে ওইটা একটু আবার করে পাঠাবেন, যেখানে এই আজওয়াফ ক্রিয়ার যেটা দেওয়া আছে। তো ওইখানে একটু ভুল ছিল, মানে আমার ভুল হয়ে গেছে, যে পড়ানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম। তো এখন আপনাদের প্রাপ্ত আজকের ক্লাসের পরে যে প্রাপ্ত জ্ঞান হবে, সেখানে আশা করি আপনাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ওই শিটটা যদি আপনারা পূরণ করতে পারেন। ম্যাডাম, আগের দিন যেটা দিয়েছিলেন ওটা ভুল ছিল, তো আপনারা একটু ওইটা প্লিজ আবার পাঠাবেন করে। এখন আমরা একটু দেখি, দেখেন আমরা এর আগে যেগুলো পড়েছি সেটার আলোকে আসি আমরা একটু। ইয়ানামু, নামা ইয়ানামু মানে হচ্ছে ঘুমানো। নামা ইয়ানামু, ঘুমানো। আচ্ছা, তাহলে হেলেন হুসাইন আপনি বলেন ইয়ানামু দিয়ে ডুয়ারিন পকেটের পাঁচটা। নামা ইয়ানামু ইয়ানামু না স্যার তানামু আনামু নানামু। গুড। এখন ম্যাডাম আমরা যদি এখানে লান যোগ করি, লান মুদারির আগে এসে কি করে? স্যার লান নেগেটিভ করে। ভবিষ্যতে না বোধক অর্থ দেয় জি এবং স্যার। মুদারিকে মানসুব করে। ঠিক আছে। জি। এখন হ্যাঁ। আমরা লান যোগ করে এক একটা বলেন তো। লান ইয়ানা ইয়ানাম না না, মানসুব মানসুব করলে জবর হবে শেষে। আচ্ছা। লান ইয়ানামা হুম। লান তানামা হুম। লান তানামা হুম। লান আনামা হুম। লান নানামা। হ্যাঁ, তাহলে আমি, সে ঘুমাবে না, তারা ঘুমাবে না, সরি, সে ঘুমাবে না, সে মহিলা ঘুমাবে না, তুমি পুরুষ ঘুমাবে না, আমি ঘুমাবো না, আমরা ঘুমাবো না। আচ্ছা, আবার ম্যাডাম ইয়ানামু দিয়ে ডুয়ালিন পকেটের পাঁচটা বলেন। ইয়ানামু। আচ্ছা। ইয়ানামু তানামু তানামু আনামু নানামু। গুড। এবার নিয়ে আসলাম আমি লাম। লাম কি করে ম্যাডাম মুদারির আগে এসে? স্যার লাম হচ্ছে অতীতের নেগেটিভ করে স্যার। হ্যাঁ, এবং একটা একটা পরিবর্তন ঘটায়, মাজ্জুম করে দেয়। আচ্ছা, সেটা হচ্ছে স্যার মাজ্জুম করে দেয় স্যার। হ্যাঁ, মাজ্জুম করে দেয়। ওকে। তাহলে এখন এখানে একটু লক্ষ্য করেন, ইয়ানামু যদি মাজ্জুম হয়, মিমের উপরও যদি আমরা সুকুন দেই, হুম। হ্যাঁ, তাহলে দেখেন এখানে একটু সমস্যা হয়ে যায়। সেটা হচ্ছে পাশে একটু আবার যে পড়তে অসুবিধা হ্যাঁ, হয় স্যার। আলিফ যেটা আছে, এটা আমরা খালি আলিফ বলি, কিন্তু এটাও খালি মানেও সুকুন। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে খালি আলিফটা কিছু না থাকা মানেই হচ্ছে সুকুন। তো পাশাপাশি দুইটা খালি বা দুইটা সুকুন অ্যাকসেপ্ট হবে না, তখন এখানে যে দুর্বল এলিমেন্ট আছে সেটা পড়ে যাবে। তো এখানে আলিফ আছে, তো আলিফ পড়ে যাবে, তখন আমরা কিভাবে পড়বো ম্যাডাম? লাম। লাম ইয়ানাম। গুড। সে ঘুমায় ঘুমায়নি। হ্যাঁ। আচ্ছা, তারপরে জি স্যার।
তুমি ঘুমাওনি। না না না, সে লাম, মহিলা ঘুমায়নি। সে মহিলা ঘুমায়নি। লাম তা নাম। হুম। আপনি বাংলা বলতে পারেন, আপনি শুধু আরবি বলে যান। আচ্ছা স্যার, লাম তা নাম। হুম। লাম আনাম। হুম। লাম না নাম। গুড, ভেরি গুড। তাহলে মাজ্জুম কিভাবে হয় আমরা দেখে নিলাম। আচ্ছা, এখন আমর তৈরি করব নামা ইয়ানামু দিয়ে। আচ্ছা ম্যাডাম দেখেন তো, আমরা তানামুকে নিয়ে আসতে হবে, যেহেতু সেকেন্ড পার্সন দিয়ে আদেশ হয়, তাই না? তাহলে জি আমর করার প্রথম ধাপ কি? স্যার, মুদারির আলামত বাদ দিতে হবে। না, মাজ্জুম করা। আচ্ছা, মাজ্জুম তো করবো স্যার, হ্যাঁ। তাহলে বলেন। লাম তা না না নাম। না, লাম আনতে হবে না, এটাকেই বলেন। আচ্ছা, আচ্ছা স্যার। স্যার আরেকবার কোশ্চেন করেন। মুদা আচ্ছা, আমর করার প্রথম ধাপ কি? আচ্ছা, মাজ্জুম করবো স্যার, তা নাম। হ্যাঁ, গুড। এর পরের ধাপ কি বলেন তো? হ্যাঁ বললাম তানাম, তারপরের ধাপ কি? হ্যাঁ স্যার, মুদারি আলামত বাদ দিব। নাম। গুড। এই নাম জি স্যার। মানে হচ্ছে ঘুমাও। হুম। ঠিক আছে, আদেশ। লাম ঘুমাও মানে হচ্ছে, বলতেই মানে বোঝা যাচ্ছে তুমি ঘুমাও। হ্যাঁ তুমি ঘুমাও। ঠিক আছে। হুম। আচ্ছা, এখন আমরা নিষেধ করব, দেখেন। তানামু, লা নাহিয়া দিয়ে নিষেধ করব। তো নিষেধ আসলে নিষেধের যে লামটা, সেটার পরের ক্রিয়াটাও মাজ্জুম হয়। তাহলে তানামু মানে তুমি পুরুষ ঘুমাও বা ঘুমাবে, আমরা নিষেধ করব তুমি ঘুমাবে না, কি করব? লাম, সরি লা, লাম। লাম লাম না, তা লা নাম। লা লা লা। ও আচ্ছা, লা তা নাম। গুড, তুমি লা ঘুমাবে না। তা নাম, তুমি ঘুমাবে না। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। এরপরে মুশফিকুন নেসা ম্যাডাম, আপনি আসেন এবং আপনি পড়েন এখান থেকে। জি স্যার। আহ, নামা, নামা জুমালাই ওয়ালাম আনাম। হুম। আমার বন্ধু রা, ঘুমায়নি। আমার বন্ধুরা ঘুমিয়েছে। ও আচ্ছা, নামা, আচ্ছা আমার বন্ধুরা ঘুমিয়েছে এবং আমি ঘুমাইনি। আস্তে শোনা যাচ্ছে। আসতে লা শোনা যাচ্ছে তান, ম্যাডাম? এখন শোনা যায়? হ্যাঁ বলেন হ্যাঁ ম্যাডাম, স্যার। আমরা শুনতে আচ্ছা। পাচ্ছি যে। লা আচ্ছা। তানাম ফিল ফাসলি ইয়া আহমাদু। হে আহমদ, তুমি ক্লাসে ঘুমিও না। খফ রব্বাকা, তোমার রবকে ভয় করো। লা তাখাফ ইয়া সায়াকুনুল ইমতিহানু সাহলান। ভয় পেও না, পরীক্ষা সহজ হবে। আচ্ছা, ইয়া উসমানু আংতা না, নাসা, নাসানো, আচ্ছা নাসানো মানে ঝিমানো কি স্যার? হ্যাঁ, ঝিমানো। আচ্ছা, হে উসমান, তুমি ঝিমাচ্ছ। আলাম তানাম বিল্লাইলি, তুমি কি রাতে ঘুমাওনি? বালা, নেম, নেমতু, নিশ্চয় ঘুমিয়েছি। ওয়ালাকিন নিমতু সাআতান ফাকাত, কিন্তু আমি আহ, মাত্র এক মাত্র ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়েছি। গুড। আচ্ছা, এইবার হচ্ছে যে উম, কি বলে, জবরজের পেশ ছাড়া বলতে হবে। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। শাহিন আলম ভাই, আপনি বলবেন এবং অর্থ বলবেন সেই সাথে, হ্যাঁ? দেখেন তো বলতে পারেন কিনা। এটা কি হবে? এটা কুল মানে অর্থ বল, বলো। বলো। আচ্ছা, এবার কুল তো বললেন, এটা বলেন। কোনটা স্যার? এই পাশেরটা। ও, বা আ, না না, বা কেন? বা নো, বা আ, বি বি, না ইয়াবিউ। ইয়া বি, 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 বি অর্থ কি? মানে বিক্রি করো। তুমি বিক্রি করো, গুড। তারপরে তারপরে হচ্ছে জি, জুর, গুড, অর্থ যারা ইয়া জুরু, এটা ভুলে গেছি স্যার। সাক্ষাৎ করা।
সাক্ষাৎ করেননি। তাহলে তুমি সাক্ষাৎ করো। ঠিক আছে। জি জি। এটা তারপরে, জিক। না না না, জুক। জুক। জুক সাধ মানে নাও। তুমি আস্বাদন করো বা স্বাদ নাও, গুড। তারপরে দেখেন, তারপর হচ্ছে নাম। না না না, এটা নাম কেন? ও, সুম। না না না, এই যে এইটা এই পাশ থেকে বলেন, ডান পাশে চলে আসেন আবার। ও, কিফ, ভয়, ভয় করো। না, খিফ না, খফ। ও, ও, আচ্ছা, তারপরে দেখেন, কুম। কুম মানে ওঠো বা দাঁড়াও। ওঠো। তারপরে এটা নাম মানে ঘুমাও। ঘুমাও। আর এটা সমা ইয়াসিমু। ইয়াসুমু। ইয়াসুমু, সুম। গুড। অর্থ? রোজা রাখো। আরেকটা আছে, আচ্ছা সুম তো বললেন, এটা বলেন। সির মানে গুড, চলাচল করো। গুড গুড, ভেরি গুড। কুন, হও। গুড, অনেক ধন্যবাদ। এখন আমরা একটু কনভারসেশন পড়ি। কনভারসেশনটা একটু বড় আছে। আজকে আমরা কিছুটা পড়বো, বাকিটা নেক্সট ক্লাসে আশা করি শেষ হবে। 7 নাম্বার অধ্যায়টা অনেক বড়, আট অনেক নাম্বারটাও বড় বড়। কাজ। হ্যাঁ, 8 নাম্বারটাও একটু বড় আছে। তো রমাদানের আগে আমরা চেষ্টা করব যে 7 তো শেষ হয়ে গেল, 8 এবং 9টা যেন শেষ হয়ে যায়। তাহলে মানে কোর অধ্যায়গুলো শেষ হবে। 10 11তে খুব সাধারণ কিছু আছে আর কি। আচ্ছা, এখন আমরা আসি কনভারসেশনটাতে। আচ্ছা। কনভারসেশন, দুজন আসবেন প্লিজ, রাবেয়া ম্যাডাম আর হেলেন ম্যাডাম, আপনারা দুজন বলেন। রাবেয়া ম্যাডাম আসসালাম শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উম, আমি পড়বো স্যার। জি জি, প্লিজ। হেলেন ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, মুশফিকুন নেসা ম্যাডাম আপনি বলেন তাহলে। আমি আগে বলবো না রাবেয়া না, আপা আগে রাবেয়া বলবো? ম্যাডাম বলুক। হ্যাঁ ম্যাডাম, প্লিজ। মাতা জিদা মিন জিদ্দাতা ইয়া খলিদু। হে খলিদু খলিদ। কেন ম্যাডাম? আপনারা তো সুন্দর আরবি পড়তে পারেন। খালিদ। খলিদু। হ্যাঁ, খলিদু বললে পরে যারা শুনবে তারা একটু হলেও বলবে যে কি স্যার, এই যে ভুল শুনে কিছু বললো না। অনেক খলিদু। অনেকে শুনে নিজে নিজে শিখছেন। এই পর্যন্ত আমি অন্তত 100 জনের সাথে কথা বলছি যারা আমাদের ক্লাস করেন না, মানে তারা আমার সাথে যোগাযোগ করছে, এবং বলছে যে তারা বই কিনে নিজেরা ক্লাস দেখে দেখে শিখেছে। হ্যাঁ, একজন আছে যিনি 9 নাম্বার বই পর্যন্ত, 8 নাম্বার বই পর্যন্ত নিজে নিজে পড়ে 9 নম্বর বই আমাদের সাথে জয়েন করেছেন। উনি একজন অ্যাডভোকেট, মহিলা মানুষ। তো এটা মাশাআল্লাহ। বিশাল ব্যাপার। তো 2 বছর ধরে সে ফলো করে যাচ্ছে কিন্তু কখনো সাড়া দেয়নি। তো এরকম অনেকে আছেন, অনেকে। তো আল্লাহ যেন এগুলো আমাদের নাজাতের উসিলা হিসেবে নেন, আমরা সেই দোয়া করি। আল্লাহ। আচ্ছা, তো ম্যাডাম আপনি একটু ভালো করে যদি আরবিও বলেন, তাহলে আরো যারা শুনে শিখবে তারা খেয়াল করবে। হ্যাঁ, ইনশাআল্লাহ মানে চেষ্টা করবো আমরা হচ্ছে কি, ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রসঙ্গে থাকতে যে উচ্চারণটাকে ওইভাবে ধরি নি বা খেয়াল করি না। যেমন হেলেন ম্যাডাম মানে এমনি কথোপকথনেও মাত দিয়ে পড়তে চান, অর্থাৎ শুদ্ধ করতে চান। কিন্তু উনিও মাঝে মাঝে উচ্চারণে, একটু আগে যেমন আনামু নানামুতেও থেমে থেমে যাচ্ছিলেন। সুন্দর করে বলতে হবে। ঠিক আছে ম্যাডাম, বলেন। মাতা জিদ জিতা মিন জিদ্দাতা ইয়া খলিদু। গুড। হে খলিদ, কখন এসেছো জিদ্দা থেকে? আচ্ছা। খালিদুন। আম, জি, তো আমসি আমি গতকাল এসেছি। তাহলে যা আ ইয়াজি উ, এই ক্রিয়া নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন, যেটা কিভাবে হলো। তাহলে যে কোনো শব্দই যদি আপনার প্রশ্ন থাকে বলবেন, আমরা করব। যেমন এখানে অনেক কিছু আছে, জি ইতা কিভাবে হলো, জিদ্দা তাতে কেন জবর হলো, এগুলো উত্তর যেন আপনাদের জানা থাকে। খলিদে কেন এক পেশ হলো। হ্যাঁ, এসব কিন্তু আপনাদের জানা থাকতে হবে যে ইয়ার পরে নাউন আসলে সেটাতে একটা পেশ হয়, দুইটা হয় না। জেদ্দা হচ্ছে দ্বিরূপী শব্দ, জের নেয় না। জি ইতাটা কিভাবে আসলো, এগুলো কিন্তু সব চোখের সামনে বা আপনার হৃদয়ের মধ্যে থাকতে হবে। তো বলছে জি তু আমসি, গতকাল এসেছি। আচ্ছা, এবার টিচার বলছে। আল মুদারিসু
আজা ইব্রাহিমু মাআকা, তোমার সাথে কি ইব্রাহিম এসেছে? সুন্দর। خالد لا لم يجي بعد হুম। না সে সে আসেনি, সে আর আসেনি, সে এভাবে বলি আসেনি। আমরা, সে বাদু আর এখানে আসেনি। অর্থ কি হবে? বাদু মানে আজ, এভাবে ম্যাডাম, সে আর আসেনি, ঠিক আছে, সে আর এভাবে বলবো। আসেনি। আচ্ছা, সায়াজি উল ইয়াউমা আও গাদান ইনশাআল্লাহ। সে আজকে আসবে অথবা আজকে অথবা আগামীকাল ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ, নিচের লাইনটা আবার বলেন ম্যাডাম, শুদ্ধ হ্যাঁ, করে বলবেন। সায়াজিউ উল, সায়াজি উল ইয়াউমা আও গাদান আও গদান। ইনশাআল্লাহ। আও গাদান ইনশাআল্লাহ। হুম, আবার আরেকবার বলেন। সায়াজিউল ইয়াউমা আও গাদান ইনশাআল্লাহ। সুন্দর। আহ, সে আজকে অথবা আগামীকাল আসবে ইনশাআল্লাহ। আল মুদারিসু আজুরতাল আজুরতাস সাফির, সাফিরা। সাফির আজুরতাস আজুত আজুরতাস সাফির, তুমি কি অ্যাম্বাসিডরের সাথে দেখা করেছো? গুড। খালিদুন জাহাবতু ইলা মাকতাবিহি ওয়ালাম আজিদহু। আমি তার অফিসে গিয়েছিলাম, ওয়ালাম ইয়াজিদহু, এবং তাকে পাইনি। সামাইতু আন্নাহু লাম ইয়াকুন ফি জিদ্দাতা জাকা জাকাল ইয়াউমা। শুনেছি তিনি আম, ইয়াকুন ফিল জিদ্দাতা, আচ্ছা তিনি জিদ্দায় আছেন। না, সামাইতু জাকাল আন্নাহু লাম ইয়াকুন, তিনি লাম, আচ্ছা তিনি আচ্ছা, ছিলেন না। ছিলেন না। লাম ইয়াকুন ফিল জিদ্দাতা জাকাল ইয়াউমা, তিনি আজ শুনেছি তিনি আজ জিদ্দায় ছিলেন না। না না, ওই দিন ম্যাডাম, জাকাল ইয়াউমা। ও আচ্ছা, জাকাল ইয়াউমা, ওই দিন জিদ্দাতে ছিলেন না। আল মুদারিসু ইয়া আদনানু ইন্নাকা গিবতা আইনি, সে হে আদনান, তো তুমি 2 সপ্তাহ ধরে অনুপস্থিত। বা আইনা কুন্না, কুন্তা। কুন্তা, তুমি হুম। কোথায় ছিলে? আদনানু কুনতু ফিল মুস্তাশফা, আমি হসপিটালে ছিলাম। কুনতু মারিদান জিদ্দান, আমি খুব অসুস্থ ছিলাম। ওয়াল্লাহি লাকাদ কিত্তু আমুতু, আল্লাহর কসম আমি প্রায় মারাই যাচ্ছিলাম। তার এখানে কসম বলবো না শপথ, না, শপথ বলবো? আল্লাহর কসম, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, কসম কিন্তু ম্যাডাম আরবি শব্দ, মানে শপথ, হ্যাঁ। তো আচ্ছা, আল্লাহর এটা শপথ। আল্লাহর শপথ, এবং আপনারা মনে রাখবেন যে আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যায় না, হ্যাঁ। তাহলে সেটা ঈমান ভঙ্গের কারণ। অনেকে বলেন আমি চোখ ছুঁয়ে বললাম, আমার বাচ্চার মাথা ছুঁয়ে বললাম, হ্যাঁ, বা এগুলো তো কোরআন হিন্দুদের কোরআন বিষয়। ছুঁয়ে বললাম, হ্যাঁ। এগুলো হয় না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম ছাড়া আর কোনো কিছুর নামে কসম করা যাবে না, ঠিক আছে। এইটা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে উনি পারবেন, উনি সে যা ইচ্ছা সেটার উপরে কসম খাবেন, যেহেতু আহ, তিনি কিসের উপর কসম খাচ্ছেন, কি জন্য খাচ্ছেন তিনি ভালো জানেন। কিন্তু ইসলামী শরিয়ার যে নিয়ম, যে বান্দা অ্যাজ এ মুমিন সে আল্লাহ ছাড়া কারো নামে শপথ করতে পারবে না। আচ্ছা, আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন প্লিজ। হ্যাঁ।
তাহলে আল্লাহর কসম আমি প্রায় মরেই যাচ্ছিলাম। এবার টিচার বলছেন। আল মুদারিসু ওয়াল্লাহি মা আরাফতু যালিকা, আল্লাহর কসম আমি এইগুলো জানতাম না। লাম ইয়া ইয়াক ইয়াকুল লাম ইয়াকুল লি আহাদুন ইন্নাকা, এই পর্যন্ত একসাথে বলেন ম্যাডাম, আচ্ছা, এতটুকু। লাম ইয়াকুল লি আহাদুন এটার মানে কি? ইন্নাকা, লাম ইয়াকুল লি আহাদান, আহাদুন? আহাদুন, তুমি হাসপাতাল না না লাম, না, লাম আমি জান, ইয়াকুল। লাম ইয়াকুল আমি জানতাম না। নো নো, আমি আমাকে কেউ জানতাম। বলেন, আমাকে কেউ বলেনি। জি। লাম ইয়াকুল মানে ইয়াকুল মানে বলা, মানে আমাকে বলেনি, আমাকে বলেনি লাম ইয়াকুল লি লি আহা, আহাদুন, আমাকে কেউ বলেনি, হ্যাঁ, কেউ এই বলেনি আহাদুন লি, মানে কেউ। কেউ লি মানে আমাকে। মানে একজন না, আহাদুন মানে এখানে কেউ হয়। কেউ কেউ, যে মানে হ্যাঁ, যে হ্যাঁ, কেউ, এইভাবে হতে হবে। কেউ আচ্ছা আচ্ছা, একজনও বলেনি। এ কেউ একজন মানে ইন্নাকা সেই সম্পর্কে আমাকে, তুমি হাসপাতালে ছিলে সেটা আমাকে কেউ বলেনি। তাহলে লাম ইয়াকুল লি আহাদুন ইন্নাকা মারিদুন ওয়া ইন্নাকা ফিল মুস্তাশফা, তুমি হাসপাতালে ছিলে এটা আমাকে কেউ বলেনি। কাইফা হালুকা, কাইফা হালুকা, হালুকাল আনা, তুমি এখন কেমন আছো? লা আল্লাকাল আনা আহসানু, আশা করি তুমি এখন ভালো আছো। গুড, মার্শাল্লাহ, আপনি তো আহ, খুব সুন্দর অনুবাদক হয়ে গেছেন। আপনার সৌদি এম্বাসিতে চাকরি হবে অনুবাদকের। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটা মিটেছে অল্লাহি লাকাদ হুম। কিন্তু আমতু, আমু তো, এখানে এখানে লাকাদ কি অবশ্যই? হ্যাঁ, এর লাকাত প্রায়। অবশ্যই অবশ্যই, জি। লাকাদের অর্থ কি অবশ্যই হবে? অবশ্যই, জি। ও, ঠিক আছে। মানে লাকাতকে অবশ্যই বলবো, আমি তো স্যার প্রায় বললাম। অসুবিধা নাই, অসুবিধা নাই। প্রায় মানে হচ্ছে কিত্তু, ঠিক আছে। একটু আচ্ছা, একটা অবশ্যই। আল্লাহি লাকাদ মানে হচ্ছে ম্যাডাম অনেক জোরালো ভাবে কথাটা বলা, ঠিক আছে, অনেক জোরালো একেবারে ভাবে। মানে আমি হ্যাঁ একেবারে এখন, মানাই যাচ্ছিলাম। হ্যাঁ এখন বাংলায় যখন বলবে তখন আপনি তার মুখের এক্সপ্রেশন, বর্ণনার ভঙ্গি দেখে বুঝতে পারবেন যে সে কতটা গুরুত্ব দিয়ে বলছে। আর আরবিতে আপনি এই শব্দগুলো দিয়ে বুঝতে হবে, হ্যাঁ। আর না, যখন এখানে স্যার কিত্তুটা হচ্ছে উপক্রম না? আমি হ্যাঁ, উপক্রম, আমি প্রায়, হ্যাঁ আমি প্রায় হয়ে লাকাত গিয়েছিলাম, মানে আমি প্রায় মরেই যাচ্ছিলাম। মরার মরার মতো আর কি, হ্যাঁ। মরার উপক্রম। আচ্ছা জি। রাবেয়া ম্যাডাম, এই যে এম্বাসিতে চাকরি হওয়া কিন্তু ভালো চাকরি, হ্যাঁ, বেশ জি বেতন। স্যার। আচ্ছা, মানে কিছু চাকরি আচ্ছা আছে হচ্ছে ম্যাডাম, আপনার খুব কষ্ট কেমন, আপনি যদি কথার কথা মাটি কাটার চাকরি করেন তাহলে সেটা তো অনেক পরিশ্রম। আচ্ছা, তারপর আপনি যদি বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হন আর সেখানে যদি অনেক অ্যাকাউন্টেবিলিটি থাকে তাহলে আপনাকে অনেক রকম অফিসিয়াল নিয়ম কানুন, তার মধ্যে আবার বাচ্চাদের লেখাপড়া, অ্যাসাইনমেন্ট দেখতে হবে। আর কিছু কাজ আছে চেয়ার টেবিলে বসে করা যায় খুব সহজে, তার মধ্যে একটা হচ্ছে অনুবাদকের কাজ। হুম। হ্যাঁ স্যার, আমার আমার মেয়েটা কানাডায় গেছে, ওখানে ও সুন্দর এই জবটাই পেয়েছে আপনি যেটা বললেন, আচ্ছা। অ্যাম্বাসিতে জব পেয়েছে। আচ্ছা, স্যার তারপরে। বলবো। জি ম্যাডাম আচ্ছা, প্লিজ। আদনান, আলহামদুলিল্লাহ, আনা আনাল আনা আহসানু, আমি এখন আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। ওয়ালাকিন্নানি লা আজালু দয়ফান, আম, কিন্তু আমি এখনো দুর্বল আছি। বা আমার দুর্বলতা এখনো যায়নি, বাকি আছে, যায়নি। হ্যাঁ ঠিক আছে, ওইভাবে হবে। আল মুদারিসু শাফাক শাফা শাফাকাল্লাহু শিফাআন কাসি কামিলান, এটা একটা দোয়া, আল্লাহ তোমাকে সম্পূর্ণ সুস্থতা দান করুক। গুড, এই পর্যন্তই শাফাআন থাকুক ম্যাডাম। ঠিক আছে, শাফাক আল্লাহু শিফাআন কামিলান। কামিলান। আচ্ছা,
এরপরে যতটুকু আচ্ছা আছে স্যার, এটা যদি হয় আল্লাহ আমাকে শিফা দান করুক। সেটা শিফানি। হ্যাঁ? সাফা, এটা বলবেন হচ্ছেন সাফা সাফা। আল্লাহ। হুম। আচ্ছা, ঠিক আছে। শাফানি আল্লাহু শিফাআন কামিলান। হ্যাঁ, আর আপনি যখন আপনার ক্ষেত্রে বলবেন তখন আপনি এইভাবে বলবেন কেন, তখন নিজের ক্ষেত্রে বললে বলতে হবে দোয়া আছে অনেক রকম, হ্যাঁ। জি জি। আচ্ছা, সবার জন্য বললে তোমার জন্য এটা হলো, কিন্তু সবার জন্য সবাই বলতে কারা তারা, বাংলাটা আহ, বলেন। বাংলা যেমন তোমাদের সবাইকে ভালো হ্যাঁ, রাখুক। তাহলে সাফা কুমুল্লাহু বলেন, যদি আচ্ছা। সুস্থতা চান আর কি, ভালো জি রাখা জি। আর একটা জিনিস, আর হ্যাঁ, অসুস্থ হয়েছে তারপরে বলবেন সেটা হচ্ছে সাফা কুমুল্লাহ। শাফাকুমুল্লাহ শাফা শিফাআন শিফাআন কামিলান, মানে কামিলান। সবাই অসুস্থ তখন সবার জন্য এটা বলা যায়, হ্যাঁ। জি স্যার। ইয়া ইয়া উসমানু ইন্নাকা তাগি তাগিবু কাসিরন। হুম। হে উসমান। ঠিক আছে, এইটা পরের দিন পড়বো ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক এই যে গ আছে। বা ইয়াগিবু ক্রিয়া, আরো কয়েকটা ক্রিয়া আছে, গ বা ইয়াগিবু, তারপরে লা তাকজিব, তারপরে নামা ইয়ানামু, এগুলো আছে। তারপরে জারা ইয়াজুরু, অল্প একটু আছে। এটা কি আমরা পড়ে ফেলবো নাকি আরেক দিনের জন্য রাখবো ম্যাডাম? আচ্ছা, শেষ করেই দিনের জন্য ফেলি। স্যার, টাইম অল- তো দেখেন স্যার। অসুবিধা নাই, আমরা 5 মিনিট বেশি মুদারিসের এটা পড়ি, মুদারিসের এটা শেষ হয়ে গেলে হবে। শেষ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে বলেন স্যার। আপনি এখান থেকে ম্যাডাম। ই- ইয়া উসমানু, হে উসমান, ইন্নাকা তগিবু কাসিরন। গ হে বা উসমান, ইয়াগিবু মানে অনুপস্থিত থাকা, হ্যাঁ। অনুপস্থিত থাকা। হে উসমান, তুমি অনেকদিন অনুপস্থিত। স্যার, হুম। ইয়া ওসমানও কি আগের অংশের না না, এটা আগে? পরে আরেকটা, ওইটা কথা বলা শেষে এখানে ডট এখন আর ছিল। একজনকে ধরছে টিচার, হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা। গিবতা ইয়াউমাইনি ফি হুম। হাজা হাজাল উসবুইন ইসবুই ওয়া থালাথাতা আইয়ামিন ফিল উসবুই উসবুইল মাদি। উসবুইল মাদি। তুমি এই সপ্তাহে 2 দিন এবং গত সপ্তাহে 3 দিন অনুপস্থিত ছিলে। গুড। লা উম, লা ইয়াং লা ইয়াং হবে না, ইয়ামবাগি। ইয়ামবাগি লি তলিবিন আন ইয়াগিবা কাসিরন। ছাত্র, কোন ছাত্রের জন্য উচিত নয়, লা আচ্ছা ইয়ামবাগি আচ্ছা, মানে লা উচিত নয়। ইয়ামবাগি, হ্যাঁ উচিত নয় কোনো ছাত্রের জন্য এত বেশি অনুপস্থিত থাকা। গুড। এবার উসমান বলছে, ম্যাডাম প্লিজ। ও আচ্ছা, পড়বো। লাম আগিব সালাসাতা আইয়ামিন ফিল উসবুইল মাদি কামা কুলতা। আচ্ছা, লাম আগিব, আহ আমি আমি অনুপস্থিত ছিলাম না। অনুপস্থিত ছিলাম না। সালাসা সালাসাতা আইয়ামিন 3 দিন, ফিল উসবুইল মাদি গত সপ্তাহে 3 দিন উপস্থিত ছিলাম না, কামা কুলতু আপনি যেভাবে বলছেন বা আপনি যা বলছেন, আমি গত সপ্তাহে 3 দিন অনুপস্থিত ছিলাম না। ইন্নামা রিতু ইয়াউমান ওয়াহিদান ফাকাত। আমি উম, একদিন, ইয়াউমান মানে তো একদিন, আবার ওয়াহিদান ওইটাও একসাথে বলা আমি যায় ম্যাডাম। মাত্র একদিন অনুপস্থিত ছিলাম। গুড। আল মুদারিসু লা তাকযিব ইয়া আখি, হে ভাই তুই মিথ্যা কথা বলছো। লা তাকযিব, না, মিথ্যা বলো না। বলো। না, মিথ্যা মিথ্যা বলো না। লা তাকযিব, তুমি মিথ্যা বলো না। ইয়া আখি, হে ভাই তুই মিথ্যা বলো না। হুম, তারপরে ইয়া আখি সে তো হয়ে ইন্না, গেছে, হ্যাঁ আখি। সে ইন্নাকা নিশ্চয় তুমি গিফতা ইয়াওমান ইয়াওমা সুবতি সাবতি। সাবতি ওয়া ইয়াওমা সুলাসা ই ওয়া ইয়াওমাল আরবিয়াতি আরবি নিশ্চয়। আই। আরবিআই, হুম। আরবিআই। তাহলে ইন্নাকা গিফতা ইয়াওমা সাবতি, ইয়াওমা সাবতি হচ্ছে শনিবার। হুম। ওয়া ইয়াউমা সালাসাতি তুলাসাই। সালাসাই
সুলাসাই এবং বুধবার। ওয়া ইয়াউমাল, সুলাসাই সরি মঙ্গলবার, শনিবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুলাসাই মঙ্গলবার, বুধবার। এবং ওয়া ইয়াউমাল আরবিয়াই এবং বুধবার অনুপস্থিত ছিলে। গুড, ভেরি গুড। উসমান বলছে। উসমান, আনা আসিফুন ইয়া উস্তাজু। হুম, আসিফুন মানে কি স্যার? দুঃখিত। ও আচ্ছা, আমি, হে উস্তাদ আমি দুঃখিত। লান আগিবা ফিল। যে সুলাসাই আছে কি বার? এটা যে সাপ্তি হচ্ছে শনি। হ্যাঁ, ইয়া, সুলাসাই মঙ্গলবার। ঠিক আছে, মঙ্গলবার। ইসনাইনি সোমবার, সুলাসাই মঙ্গলবার। উম, আর আ- আচ্ছা হুম, আর বলেন। বিআই আর বিয়া হচ্ছে বুধবার। ঠিক আছে। ম্যাডাম। জি আনা স্যার। আসিফুন ইয়া উস্তাজু, হে উস্তাদ আমি দুঃখিত। লান আগিবা ফিল মুস্তাকবাল ইনশাআল্লাহ। আম, আমি আহ, অনুপস্থিত থাকবো না। মুস্তাকবাল বলতে কি? ভবিষ্যতে। ভবিষ্যৎ। এমনি, আচ্ছা, ইস্তিকবাল মানে অভ্যর্থনা, মুস্তাকবাল হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ। লান আগি বা ফিল মুস্তাকবালি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি আগামীতে অনুপস্থিত থাকবো না। আল মুদারিসু, কুম ইয়া আদামু, হে আদম তুমি দাঁড়াও। আতা আতা নামু ফিল ফসলি, তুমি কি ক্লাসে ঘুমিয়েছিলে? তুমি কি ক্লাসে ঘুমাচ্ছ? হ্যাঁ। আচ্ছা। তারপরে। আচ্ছা, আনা আসিফুন আসার। ও আচ্ছা, হ্যাঁ, এটা এটা আরেকটা। আদম বলছে। আদম বলছে, আনা আসিফুন ইয়া উস্তাজু, হে উস্তাদ আমি দুঃখিত। গালাবানি নাওমু লিআন্নানি মা নিমু না মা নিমতুল বারিহা বারিহাতা। বারিহাত। আহ, গলাবানিন গালাবানি নাউমু, মানে মানে আমার আহ, উপরে ঘুম ও আচ্ছা, ঘুম চেপে মানে ধরেছে। চেপে ধরেছে। বা গালাব বিজয়ী মানে হয়ে ঘুম গেছে। বিজয়ী হয়েছে। হ্যাঁ, বা আমাকে ঘুম ঘুম চেপে মানে আমার ধরেছে। ঘুম চেপে ধরেছে। লিয়ান্নানি সেজন্য, এই কারণে। মা নিমতু আমি ঘুমিয়েছিলাম। না, আমি নিমতুল বা। ঘুমাইনি। মা নিমতু, আমি ঘুমাইনি। আল বারিহাতা মানে লাস্ট ও নাইট। আচ্ছা, আমি ঘুমাইনি কিন্তু ঘুম আমাকে চেপে ধরেছে। না না, আমি গত রাতে ঘুমাইনি। ও বারিহাত গত রাতে, হ্যাঁ। হ্যাঁ, গত রাতে না ঘুমানোর কারণে এখন আমার কারণে ক্লাসে ঘুম আমাকে ঝিমাচ্ছে। হ্যাঁ। ঘুম ঝিমাচ্ছে। Okay. হ্যাঁ। আল মুদারিসু, লিম লিমা। লিমা লাম তানাম, হুম, গত রাতে কেন ঘুমাওনি? ঘুমাওনি, তুমি কেন ঘুমায়নি গত রাতে? ঠিক আছে, গত রাতে কেন ঘুমাওনি? সুবিধা হয়। আচ্ছা, কানা বি সুদাউন শাদীদুন ফালাম আনাম বি সাবাবিহি। সুদাউন মানে ম্যাডাম মাথা ব্যথা, হেডেক। আচ্ছা আচ্ছা, শাদিদুন আমার হচ্ছে তো খুব প্রচুর। অনেক বেশি মাথা ব্যথা করেছিল। ফালাম আনাম, তাই আমি ঘুমাইনি। বি সাবিবিহি, বিসাবাবিহি, এই কারণে। স্বাভাবিক মানে এই সাবাবুন কারণে। মানে ম্যাডাম কারণ। আচ্ছা, হুম? ইয়ারুন্নু, ঘন্টা বাজলো। জি 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 না, রসু, ইয়ারিন্নুল জারাসু। ইয়ারিন ইয়ারিন্নুল জারাসু, আহ ফা, ঘন্টা বাজলো। ঘন্টা বাজলো। ফা ইয়াকুমুল মুদাররিসু, শিক্ষক সাহেব দাঁড়ালেন। শিক্ষক সাহেব উঠে দাঁড়ালেন। এবার সাইদ বলতেছে। সাঈদুন ইয়া, এটা তো ইয়ে বলবে। না, আচ্ছা বলেন, আপনি আচ্ছা বলেন, আচ্ছা অসুবিধা আচ্ছা। নেই। সাঈদুন ইয়া উস্তাদু, হে উস্তাদ। আনা উরিদু আন উস আ আজুর আজুরাকা আজুরাক্কা। আজুরাকাল ইয়াউমা বাদা সলাতিল আসরি, হুম, হে স্যার আমি আপনার সাথে আসরের নামাজের পর দেখা করতে চাই। গুড। আল মুদারিসু, জুরনি না না, গদান। এটা ম্যাডাম বলুক। আচ্ছা। আচ্ছা ঠিক আছে।
জুরনি গাদান ফা ইন্নি মাস মাশগুলুন মাশগুলুন গুলুন, এটা হচ্ছে ইয়াউমা। গুলুল ইয়াউমা। আচ্ছা, আমার সাথে আগামীকাল দেখা করো, কারণ আজকে আমি ব্যস্ত আছি। ব্যস্ত ব্যস্ত এখানে পড়তে হবে ম্যাডাম মূলত মাশগুলু নীল ইয়াউমা, ঠিক আছে না, পড়ার আমি নিয়মটা। এটা আচ্ছা মাশগুলু নীল ইয়াউমা, তো আমরা এই জন্য মাশগুল একটা এখানে একটা ছোট নুন আসবে, হ্যাঁ, নুন এবং একত্রিশ সেই নুনটা এসে এখানে জের হবে, এটাকে বলে নুনুল মাশগুল। কুতনি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আম, তাহলে আমাদের 7 নম্বর অধ্যায়টা শেষ হলো আলহামদুলিল্লাহ 9টা ক্লাসের মধ্যে দিয়ে। আশা করি আপনারা আবার শীটটা একটু করে পাঠাবেন আমাকে, যারা শুনবেন পরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার, আসসালাম। একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার, আমার মোবাইলে আমি তো ওই যে কিভাবে যেন আপনি বলছিলেন আরবি